أيها الناس إن الله طيب ولا يقبل إلا طيبا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ। আল্লাহ কি? আল্লাহ পবিত্র। ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ব্যতীত আল্লাহ কোনো কিছুকেই কবুল করেন না। আল্লাহ পবিত্র, আর পবিত্র জিনিস ছাড়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। এরপরে আল্লাহ নবী বলেন, আল্লাহ আমাকে একটা আদেশ করছেন। আল্লাহ নবী বলেন, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। হে পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আদেশ করেছেন, গোটা মানব জাতিকে যারা মুমিন তাদেরকেও এক আদেশ করেছেন। পৃথিবীর যত নবী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করেছেন, সমস্ত নবীকে যে আদেশটা আল্লাহ করেছেন, গোটা মানব জাতির যত মুমিন আছে, যারা মুমিন বলে, ইমানদার বলে দাবি করে, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকেও, নবীদেরকে যে আদেশ করেছেন, ইমানদারকেও সে আদেশ করেছেন। আল্লাহ নবী বলেন, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। ইমানদারদেরকে যে আদেশ আল্লাহ করেছেন, নিশ্চয়ই নবীদেরকেও সে আদেশ আল্লাহ করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। হে নবী, পৃথিবীতে যত নবী আল্লাহ প্রেরণ করেছেন, আল্লাহ বলতেছেন, হে পয়গম্বরগণ, হে রাসূলগণ, আপনারা পবিত্র খাবার খান, হালাল খাবার খান। এরপরে ওয়া'মালু সালিহান, আমার ইবাদত করেন। একই নির্দেশ, একই কথা আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি, সেই রিজিক থেকে পবিত্র, হালাল, বৈধ যেটা, সেটা তোমরা খাও। এরপরে আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলি বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, একজন মুসাফিরের কথা বলতেছেন। কেন? পবিত্র খাবার খাওয়ার কথা আল্লাহ বলছেন, আর পবিত্র খেয়ে নবীদেরকে বলছেন আপনারা ইবাদত করেন, মুমিনদেরকেও বলছেন পবিত্র খাওয়ার পরে ইবাদত করবা, অপবিত্র অবৈধ খাবারকে, হারামকে আমার ইবাদত করবা না। এটার প্রমাণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের শেষাংশের মধ্যে উল্লেখ করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার একজন মুসাফিরের কথা এই হাদিসের মধ্যে আলোচনা করছেন। قال رسول الله صلى الله عليه وسلم وذكر الرجل يطيل السفر أشعث أغبر। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুসাফিরের কথা বলতেছেন, যে মুসাফির লম্বা সময় সফর করছে, দীর্ঘ পথ সফর করছে, তার চুলগুলো এলোমেলো হয়ে গেছে। সফর করতে করতে সে একেবারেই ক্লান্ত হয়ে গেছে, তার চুলগুলো এলোমেলো হয়ে গেছে। ইয়ামুদ্দুহু ইয়াদাহু ইলা সামা, সে আসমানের দিকে এভাবে হাত উঠাইছে, দুই হাত আসমানের দিকে এভাবে উঠাইছে। কোন ব্যক্তি? যে সফর করছে, লম্বা সময় সফর করতে করতে সে একেবারেই ক্লান্ত হয়ে গেছে, তার চুলগুলো এলোমেলো হয়ে গেছে, মানে সে একেবারেই অসহায়ের মতো হয়ে গেছে, যে তার শক্তি শরীরে নাই, এত লম্বা সময় সফর করছে। ওই মুসাফিরের কথা আল্লাহ নবী বলতেছেন, ইয়ামুদ্দু ইয়াদাহু ইলা সামা, আসমানের দিকে দুই হাত এইভাবে উত্তোলন করছে। উত্তোলন করে আল্লাহকে বলতেছেন, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি। মানে আল্লাহকে ডাকতেছে বারবার, যে আল্লাহ আমার দোয়া কবুল করেন, আল্লাহ আমার দোয়া কবুল করেন, আল্লাহ আমার দোয়া কবুল করেন, আমার মুনাজাত কবুল করেন, আমাকে আমার মুনাজাত কবুল করেন, আল্লাহকে ডাকতেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে মুসাফির লম্বা সময় সফর করলো, মুসাফিরের দোয়া আল্লাহ, এই পৃথিবীতে তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করেন। কয় ব্যক্তি? তিন ব্যক্তি। মুসাফির, মা বাবা, আরেকজন।
তিন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। তো মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেন। তো এই যে মুসাফির, তার দোয়া তো আল্লাহ তাআলা কবুল করতে পারেন, কিন্তু সে আসমানের দিকে দুই হাত উত্তোলন করে আল্লাহকে ডাকতেছেন, আল্লাহ কবুল করছেন না, কারণটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামাতআমুহু হারাম। আল্লাহ কেন কবুল করবেন? তার পেটে তো খাবার হারাম, তার পেটের খাবার হারাম, তো আল্লাহ কবুল করবেন কেন? ওয়ামাশরাবুহু হারাম, সে যা পান করে তাও হারাম। ওয়ামালবাসুহু হারাম, সে যা পরিধান করে, সে যে পোশাক পরিধান করছে তাও হারাম। ওয়াগুদিয়া বিল হারাম, তার যে উপার্জন সেটাও হারাম। খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম এবং উপার্জিত সম্পদ হারাম। এই হারাম বক্ষণ করনেওয়ালা, হারাম উপার্জন করনেওয়ালার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন কেন? ফাইন্নী ইস্তাজাবু লিযালিকা। আল্লাহ প্রশ্নই আসেন, আল্লাহ কবুল করবেন কেন? কবুল করবেন, আল্লাহ তো বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন ওয়া লা ইয়াকবালু তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছুকে গ্রহণযোগ্য আল্লাহর কাছে হয় না, আল্লাহ কবুল করেন না। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির খাবার হারাম, পেটে খাবার হারাম, পোশাক হারাম, উপার্জিত সম্পদ হারাম, যে পানীয় পান করে সেটাও হারাম, এমন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। কেন কবুল করবে? সে তো উপার্জিত সম্পদ তো তার হারাম, সম্পূর্ণ হারাম। বোঝা গেল এই হাদিস থেকে আমরা যারা আল্লাহর কাছে দোয়া করি, বারবার দোয়া করার পরে আল্লাহ কবুল করছেন না, কবুল করছেন না, তার মানে আমাদের মধ্যে ত্রুটি আছে। হয়তো আমার উপার্জিত সম্পদ হারাম, আমার পেটে খাবার হারাম, আমার পোশাক হারাম, আমি যে পানীয় পান করছি সেটা হারাম, যার কারণে কোনো না কোনো এক কারণে আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন না। দোয়া যদি কবুল করাইতে হয় তাহলে পবিত্র খাবার খেতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস বলার পরে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ, ওনারা প্রতিটা কদমে কদমে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতেন, যে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতেন, ও আল্লাহ নবী এইটা কি হারাম না এটা হালাল? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে তারপরে সামনে কদম বাড়াতেন। আর আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা শুধু পেটে খাবার ঢুকলেই হইল, হারাম আর হালাল বাঁচবার সময় আমাদের নাই, যাচাই করার সময় আমাদের নেই। আর এই কথাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এমন একটা জামানা আসবে, সহিহ বুখারীর বর্ণনা 2761 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় তিনি বলেন, ইয়াতি আলান নাসি জামানুন, এমন